ধ্বংস করবার জন্য কাম কারা দিবেন, রক্ত কারা দিবেন, জীবন কারা দিবেন, আল্লাহকে খুশি করার জন্য দোয়া তুঠে দেখা দেন, নারে থাকবে। হুসেন আহমদ মাদানী ডাক দিয়ে কয়, হুজুর আমি ওই ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন আমি আমার বোনের কথাগুলি আমি আমার মালিকের কাছে শুনাই দিচ্ছি। ডাক দিয়ে কয়, হুসাইন রে ওই যে জানালার পাশ দিয়ে ওই ছোট্ট চিঠিটা কার কাছে দিছো? এবার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাতাসের কাছে দিলাম, বাতাস যেন আমার মালিকের কাছে পৌঁছে দেয়। খাকে বাঁধো আবে আতাশ জিন্দায়ান বামুনা তো মুর্দা বাগাত জিন্দায়ান, বামুনা তো মুর্দা বাগাত জিন্দায়ান। মানুষ মনে করে আগুনের কোনো প্রাণ নাই, মানুষ মনে করে মাটির কোনো প্রাণ নাই, মানুষ মনে করে বাতাসের কোনো প্রাণ নাই, মানুষ মনে করে পানির কোনো প্রাণ নাই। এগুলি সবগুলির প্রাণ আছে, তবে দুনিয়ার কোনো মানুষের কথা শুনে না। এগুলি কথা শুনে একমাত্র আল্লাহ পাকের। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, কথা শুনে কার? وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই بلغ العلا بكما كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رسول خدا کی غلامی میں کیا ہے، ذرا تم میں آ کر تو دیکھو. غلامی یہ ہے بادشاہی سے بہتر، ادھر آؤ قسمت جگا کر تو دیکھو. فضیلت بڑی ہے در مصطفیٰ کی، فضیلت بڑی ہے در مصطفیٰ کی، برستی ہے اس پر برحمت خدا کی. یہاں کیف مستی کا عالم ہے طوری، یہاں کیف مستی کا عالم ہے طوری. دلوں میں تصور
जमा कर तू देखो रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। मोहब्बत की दावत आशा है करना, मोहब्बत की दावत आशा है करना, ऐ मुश्किल मगर नौमा उल्फत में मरना। हुसैन बिन हैदर की मानंद यारो, हुसैन बिन हैदर की मानंद यारो। मोहब्बत में सर को कटा कर तू देखो रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। ज़बान खुले मोहब्बत ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর মধ্যনগর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, যে মালিক, যে মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিক, সেই মনিবের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার, ওরকম আওয়াজ করে জবান খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে সউচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের দামি আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন শরীফের সব আয়াতই দামি আয়াত, কোরআন শরীফের সব সূরা দামি সূরা। কেন? কোরআন শরীফের সব কথাগুলি আল্লাহ পাকের কথা। আল্লাহ দামি, তার কথা দামি। আল্লাহ বড়, তার কথা বড়। আল্লাহ কেমন দামি, আল্লাহ কেমন বড়। আমরা ছোটকালে মাদ্রাসায় পড়ছি, আরবি হরফ 29টা, মাখরাজ 17টা। এখানে যারা বসছি আমরা সবাই পারি, একটু জোরে বলেন সর্বপ্রথম যে হরফ, সবাই একসাথে জোরে বলেন সর্বপ্রথম হরফ। এই হরফটার নাম কি? মানুষ কম না, অসুবিধা নাই, জোরে বলেন। আরেকবার জোরে বলেন, নাম কি? কয়বার কইছেন? বলেন না কয়বার? দ্বিতীয় যে হরফ, এই হরফটার নাম সবাই একসাথে জোরে বলেন, নাম কি? মাশাআল্লাহ। আরো জোরে বলেন, নাম কি? আরেকবার জোরে বলেন, নাম কি? কয়বার বলছেন? আগে বলছেন 3 বার, এখন বলছেন 3 বার, হইল কয়বার? আমার মালিক বলেন এই 6 বার বলার সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় 60টা নেক সাথে সাথে লিখে দিয়েছে। এই যে সুবহানাল্লাহ কইছেন, এখানে 9টা অক্ষর, 9টা। সুবহানাল্লাহ বলার সাথে সাথেও প্রত্যেকের আমল নামায় 90টা নেক আল্লাহ সাথে সাথে লিখে দিয়েছে। আরো 90টা নেক লিখছে, আরো 90টা। জোরে কোন? তার ওয়াজ লাগে না, একটু সামনে। আবার মহব্বতের মানুষ, আমাদের এলাকার কৃতি সন্তান। আমার জীবনের একটা সময় আমি আমতলাতে ইমামতি করছি দীর্ঘ সময়।
ওই সময় থেকে আমার সাথে খুব ভালো সম্পর্ক। আসলে কি দুনিয়ার ব্যস্ততায় পড়লাম রে ভাই, এলাকায়ও সময় দিতে পারি না। কি ব্যস্ততার মধ্যে পড়লাম, মইরা গেলে সব ব্যস্ততা শেষ। মোবাইল নাই, আত্মীয় স্বজন নাই, বউ বেডি নাই, কিচ্ছু নাই, শুধু নির্জন আর নির্জন। কবরে কোনো ব্যস্ততা নাই। জোরে কোন ব্যস্ততা আছে? আশেপাশে কবর আসেনি? কত মানুষ ঘুমায় রয়েছে, গিয়া দেখেন তো একটা টু শব্দ নাই। কত মানুষ ঘুমায় রয়েছে, কত জনম ধরে ঘুমায় আছে, একটা টু শব্দ নাই। আর আমাদের একটু 19 থেকে 20 হইলেই বাবারে বাবা ঘুম হারাম। 19 থেকে 20 হইলে। আর আমার আল্লাহ কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সবাই একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। আমরা কোন দিক দিয়ে শ্রেষ্ঠ উম্মত? চেহারা সুন্দরীর লিগা না, বংশ বড়ই লিগা না। আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমারে আপনারে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন দয়া কা। বন্ধুগণ আমার মালিক আপনারে দয়া কইরা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। আমারে শ্রেষ্ঠ নবীর উম্মত দয়া কইরা বানাইছে। এই করুণার জন্য যদি এখন আমি আর আপনি সিজদার মধ্যে পড়ে যাই, একটা সিজদা দিয়া যদি কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহার ফু পর্যন্ত হয়, আল্লাহ পাকের এই নিয়ামতের শুকর আদায় করা যাবে না। বলে কোন নিয়ামত? যেই নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া, যেই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া। বলে এত নিয়ামত কেমনে রে, এত নিয়ামত কেমনে? আমার নবী, আপনার নবী, এত মায়ার নবী, এত দয়ার নবী। কোন নবী আমার নবীর আগে জান্নাতে যেতে পারবে না। কোন উম্মত আমার নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না। আমার নবী সবার আগে জান্নাতে যাবে, এরপরে অন্য অন্য নবীরা আল্লাহর জান্নাতে যাবে। আমরা আল্লাহর জান্নাতে আগে যাব, এরপরে অন্য নবীর উম্মতেরা আল্লাহর জান্নাতে যাবে। একটু জবান খুইলা মোহাব্বতে জোরে কোন খুশি নেবে না? শুধু তাই কয় না, আমার আল্লাহ শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, আমার আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, আমার আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মালিক আপনারে আমারে বানাইছেন। আমার আল্লাহ আপনারে আমারে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। ইহুদির ঘরে না, খ্রিস্টানের ঘরে না, নাস্তিকের ঘরে না, হিন্দু বৌদ্ধের ঘরে না, আল্লাহ তাআলা মুসলমানদের ঘরে আপনারে আমারে পাঠাইছেন। এমন একজন দামি নবীর উম্মত হইয়া আওয়াজ দিয়ে জবান খুলে জোরে শুনতে চাই, কুচি না ভাই? হায় রে কেমন উম্মত! আমাদের আকাবিরদের মেহনত, আমাদের নবীদের মেহনত, সাহাবায়ে কেরামের মেহনত, তাবেঈনের মেহনত, তাবেঈনের মেহনত। ওই মেহনতের কারণে আজকে ঘরে ঘরে ইসলাম। ওই মেহনতের কারণে আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি। শুধুমাত্র একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব। সামনে এশারের নামাজের সময়, হাতে সময় বেশি নাই, শুধুমাত্র একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আমাদের আকাবিররা কত মেহনত করে এই ইসলাম আজকে আপনার দুয়ারে, আমার দুয়ারে, আমার ঘরে, আমার দেহের মধ্যে সংস্পর্শ লাগছেন। এই ইসলাম এই পর্যন্ত আসার পিছনে আমাদের আকাবিরদের কি পরিমাণ মেহনত, শুধুমাত্র একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব। নাম হইল হোসেন আহমদ মাদানী, আওলাদে রাসূল। পিছনে পিছনে যায়, বলে কার পিছনে যায়? ওস্তাদের পিছনে যায়। বলে ওস্তাদ কে? ওস্তাদ হলো শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির কোমরের মধ্যে রশি লাগায়, তাই না ইংরেজ সরকার জেলখানার দিকে নিয়ে যায়। পিছনে পিছনে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যায়।
যেতে যেতে মাল্টার জেলখানা রক্ষী বাহিনীরা জিজ্ঞেস করেন, ও হুসাইন তুমি কোথায় যাও? বলে কেন? আমি আমার ওস্তাদের সঙ্গে যাই। বলে তোমার তো কোনো অপরাধ নাই। বলে আমার ওস্তাদের কি অপরাধ একটু আমারে জানায় দাও। বলে তোমার ওস্তাদের অপরাধ হলো, তোমার ওস্তাদ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। তোমার ওস্তাদের অপরাধ হলো, তোমার ওস্তাদ বলেন আমার রব আল্লাহ। নবীদের অপরাধ ছিল, নবীরা বলছেন আমাদের রব আল্লাহ। সাহাবায়ে কেরাম বলছে আমাদের রব আল্লাহ। আমরা যারা এইখানে বসছি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া একবার জোরে কোন আমাদের রবকে। আর একটু আওয়াজ দিয়া জোরে বলেন আমাদের রবকে। বন্ধুগণ, আমার নবীদের যে অপরাধ, সাহাবায়ে কেরামের একই অপরাধ, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, ১,৫০০ বছর পরে আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের একই অপরাধ। আবারও জবান খুলে জোরে বলেন আমাদের রবকে। এই অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ ছিল না। এই একটা অপরাধের কারণে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির কোমরের মধ্যে রশি বাইদা জেলখানার মধ্যে নিয়ে যায়। এবার হুসাইন আহমদ মাদানী বলেন আমারও তো একই অপরাধ। আমি বলি আমার রব আল্লাহ। বলে না, তোমার শুধু এই অপরাধ হলে হবে না, তোমার নামে মামলা নাই, তোমার নামে হুলিয়া নাই, তোমার নামের লিস্টি লাল তালিকার খাতার মধ্যে নাই, তোমাকে নেওয়া যাবে না। এবার ডাক দিয়ে বলেন কেন? আমারও তো একই অপরাধ। আমি বলি আমার রব আল্লাহ। বলে না, তোমাকে এই অপরাধে নেওয়া যাবে না। যেতে যেতে ওই যে সাগরের কিনারার মধ্যে দাঁড়াইলেন, তাকে দেখেন শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি স্টিমারে করে মাল্টার জেলখানায় নিয়ে যাবে। যেই জেলখানা বড় ভয়ঙ্কর, যেই জেলখানায় বড় অত্যাচার এমন হয় যেটার বর্ণনা দেওয়া বড় মুশকিল। বন্ধুগণ আমার, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কয় পাগলামি না করলে হবে না। একটা লাভ দিছেন স্টিমারে উড়ার জন্য, স্টিমারে উঠতে পারে নাই। জঙ্গলে পড়লেন, সর্বশেষ ওই ইয়ার মধ্যে পড়ে গেলেন। বিরাট বড় সাগর, নদীর মধ্যে, পানির মধ্যে, সাগরের পানির মধ্যে পড়ে গেলেন। এবার মনে মনে চিন্তা করে পাগল দেখছি, এমন পাগল দেখি নাই। নদীর মধ্যে, সাগরের মধ্যে ঝাঁপ দিলেন। এই পাগলের না উঠাইলে পাগল তো বাঁচবে না। লাফ দিয়া উঠায়া ওই স্টিমারের মধ্যে বসাইলেন। ওস্তাদ শাগরিদের দেহের চেহারার দিকে তাকায়, শাগরিদ ওস্তাদের চেহারার দিকে তাকায়, কোনো কথা বলে না, শুধু চোখে চোখে তাকায় থাকে। একজন বোবা কথা বলতে জানে না, একজন মানুষ নির্জনে বসে থাকে, অন্তরের কথা দুনিয়ার কোনো বন্ধু শুনে না, বিবাল বাচ্চা কেউ শুনে না, অন্তরের কথা শুনে একজনায়। আওয়াজ দিয়ে আবারও জোরে বলেন শুনে কে? বন্ধুগণ আমার, যেতে যেতে মাল্টার জেলখানায় উস্তাদের চেহারা বড় পেরেশান, উস্তাদের চেহারাটা বড় মলিন। জিজ্ঞেস করেন হুজুর চেহারা তো মলিন কেন, এত পেরেশান কেন? বিবি বাল বাচ্চার কথা মনে হয়েছে? কয় না। বাড়ির কথা মনে হয়েছে? কয় না। ব্যবসা বাণিজ্যের কথা মনে হয়েছে? কয় না। তাহলে চেহারাটা এত মলিন কেন? এবার ডাক দিয়ে কয় ও হুসাইন, আজকে যদি চাঁদ উঠে, এই চাঁদ অন্যান্য সাধারণ মাসের চাঁদ না, আজকে যদি চাঁদ উঠে এই চাঁদ হইল মাহে রমজানের চাঁদ। আমার চেহারার মধ্যে পেরেশানির ছাপ। এই কারণে বলে কেন? আমার জিন্দিগিতে বালেগ হওয়ার পর থেকে আমি কোনোদিন খতম ছাড়া তারাবির নামাজ আদায় করি নাই। জেলখানায় তুমিও হাফেজ না, আমিও হাফেজ না, এই জেলখানায় তো হাফেজ থাকার কথাও না। এই কারণে আমার চেহারাটা পেরেশান, এই কারণে আমার চেহারার মধ্যে মলিনতার ছাপ। বন্ধুগণ আমার, এই কথা শোনার পরে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করেন আমাদের আকাবিররা কেমন, বিবি বাল বাচ্চার জন্য চিন্তা নাই, আমলের জন্য চিন্তা। এবার এশার নামাজের আজান হয়ে গেল, নামাজ আদায় করলেন, সুন্নত পড়লেন, তারাবির জন্য দাঁড়াইব বেতের পরে শেষে একসাথে জামাতে, কিন্তু আজকে তো দাঁড়ায় গেলেন বেতের সারাম। এমন সময় হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন হুজুর
বলে কি? কয় পিছনে আসেন। বলে কেন? কয় আমি তারাবির নামাজ পড়াইব। বলে কেমনে তুমি তারাবির নামাজ পড়াইবা? হুজুর সন্ধ্যাবেলা আমি আপনার চেহারার মধ্যে তাকায় তাকায় দেখছি মলিনতার ছাপ, আমি চেহারার মধ্যে তাকায় তাকায় দেখছি পেরেশানির ছাপ, শুধুমাত্র ইবাদতের জন্যে আমি ওই সময় থেকে কোরআন শরীফটা নিয়ে আমি একটা পারা মুখস্থ করছি। ওই একটা পারা দিয়া আমি 20 রাকাত তারাবির নামাজ আজকে পড়াইব। আওয়াজ দিয়া একসাথে জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে 15 দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, 8 বছর বয়স ছোট্ট বাচ্চা, 8 বছর বয়স, মাত্র 49 দিনে 30 পারা কোরআনের হাফেজ, 8 বছর বয়স, 49 দিন। সকলে একসাথে জোরে মারহাবা। এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করা যাবে? জোরে কোন যাবে? কেমনে করবো? এটা কোরআনের হাফেজের দেশ, এটা মুফতিদের দেশ, এটা মাওলানাগো দেশ, এটা কোরআন প্রেমিকদের দেশ। কোরআনের হাফেজ হইতে পারে না, কি হয়েছে? ছেলের হাফেজ বানাইছে। কোরআনের হাফেজের বাবাদের দেশ। এই দেশের বীজ অনেক গহীনে, গাছ যে ইসলামের বৃক্ষরোপণ হয়েছে শিকড় তো অনেক গহীনে। ভারত যদি টান দিতে চায়, এরা জানে না এটার গোড়ার মধ্যে যে কি আছে। এটার গোড়ার মধ্যে আমাদের আকাবিরদের ঘাম, গোড়ার মধ্যে আকাবিরদের মেহনত, গোড়ার মধ্যে আকাবিরদের রক্ত, গোড়ার মধ্যে শহীদের রক্ত। এই শহীদের রক্ত, শহীদের ঘাম, শহীদের জীবনের বিনিময়ে যে অর্জিত বাংলাদেশের ইসলাম প্রেমিক তৌহিদি জনতা। ভারত যদি মনে করে ধাক্কা দিলে ইসলাম শেষ হয়ে যাবে, আমেরিকা যদি মনে করে ধাক্কা দিলে ইসলাম শেষ হয়ে যাবে, রাশিয়া যদি মনে করে ধাক্কা দিলে ইসলাম শেষ হয়ে যাবে, ওরা বোকার স্বর্গে বাস করে। আওয়াজ দিয়া জোরে শুনতে চাই, ঠিক কিনা? এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করা, জোরে বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? 30 দিনে 30 পারা কোরআনের হাফেজ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, এই দীর্ঘ জেল জীবনে 4টা চিঠি আসছে হুসাইন আহমদ মাদানীর কাছে। উস্তাদ জিজ্ঞেস করে না, ছাত্র স্বেচ্ছায় বলে না। এই 4টা চিঠি আসার পরে একদিন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট একটা কাগজ নিয়া, খাতা কলম নিয়া, ছোট্ট কাগজের মধ্যে চিঠির জবাব লিখতে বসছেন। চিঠির জবাব লিখতে বসছেন ছোট একটা কাগজের মধ্যে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান তাকায়া তাকায়া দেখে 4টা চিঠি আসছে। বলে নাই আমার কাছে কার চিঠি? এই চিঠির মধ্যে কি লেখা আমার কাছে বলে নাই। ছোট্ট একটা কাগজের মধ্যে চিঠির জবাব লিখতে বসছে। এত ছোট্ট চিঠি কার কাছে লিখবে? ছোট চিঠি। 4টা চিঠির পরে জবাব লিখবে, বড় হওয়ার কথা। 2টা লাইন লেখা ওই কাগজটারে বাস কইরা ওই কাগজটা জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিলেন। এমন সময় শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি ডাক দিয়া কয়, ও হুসাইন, আমি স্বেচ্ছায় জিজ্ঞেস করি নাই 4টা চিঠি কার। আমি স্বেচ্ছায় জিজ্ঞেস করি নাই এই চিঠিগুলির মধ্যে কি লেখা ছিল। আমি স্বেচ্ছায় জিজ্ঞেস করি না তুমি এই চিঠির জবাব কেন দেও না। কিন্তু আজকে যে দৃশ্যটা আমি দেখলাম, ছোট্ট একটা কাগজের মধ্যে মাত্র 2টা লাইন তুমি লেখা ওই যে জানালার পাশ দিয়ে তুমি নিক্ষেপ করে দিছো রে হুসাইন। আমার জানতে বড় ইচ্ছে হয় ওই 4টা চিঠি কার ছিল, ওই চিঠির মধ্যে কি লেখা ছিল। ও হুসাইন, ছোট্ট একটা কাগজের মধ্যে তুমি কি জবাব লেখছো জানালার পাশ দিয়ে কারে দিলাম। ও হুসাইন, আমার জানতে বড় ইচ্ছে হয় ওই ছোট্ট কাগজের মধ্যে তুমি কি লেখছো, ওই জানালার পাশ দিয়ে তুমি কার কাছে দিলাম। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলো সেরে সেরে কান্দে আর কয়, হুজুর, এই জাল জীবনের মধ্যে 4টা চিঠি। প্রথম চিঠি আমার বড় ছেলের ইন্তেকালের চিঠি, দ্বিতীয় চিঠি আমার দ্বিতীয় ছেলের ইন্তেকালের চিঠি, তৃতীয় চিঠি আমার তৃতীয় ছেলের ইন্তেকালের চিঠি, চতুর্থ যেই চিঠি ওটা আমার একমাত্র কন্যা সন্তানের ইন্তেকালের চিঠি। এবার ডাক দিয়ে বলেন, হুজুর, আমি ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে জবাব লিখি নাই, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চিঠি
চিঠি লিখি নাই, আমি দুনিয়ার কোনো আত্মীয় স্বজনের কাছেও চিঠি লিখি নাই। হুসাইন আহমদ মাদানী ডাক দিয়ে কয়, হুজুর আমি ওই ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন আমি আমার বোনের কথাগুলি আমি আমার মালিকের কাছে শোনাই দিচ্ছি। ডাক দিয়ে কয়, হুসাইন রে, ওই যে জানালার পাশ দিয়ে ওই ছোট্ট চিঠিটা কার কাছে দিছো? এবার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাতাসের কাছে দিলাম, বাতাস যেন আমার মালিকের কাছে পৌঁছে দেয়। খাকে বাঁধো আবে আতাশ জিন্দায়াম বামুনা তো মুর্দা বাগাত জিন্দায়ান, বামুনা তো মুর্দা বাগাত জিন্দায়ান। মানুষ মনে করে আগুনের কোনো প্রাণ নাই, মানুষ মনে করে মাটির কোনো প্রাণ নাই, মানুষ মনে করে বাতাসের কোনো প্রাণ নাই, মানুষ মনে করে পানির কোনো প্রাণ নাই। এগুলি সবগুলির প্রাণ আছে, তবে দুনিয়ার কোনো মানুষের কথা শুনে না। এগুলি কথা শুনে একমাত্র আল্লাহ পাকের। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, কথা শুনে কার? হুসাইন রে, ওই চিঠির মধ্যে কি লেখছো একটু জানতে বড় ইচ্ছে হয়। এবার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানিগুলো সেরে সেরে ডাক দিয়া কয়, আমি ওই চিঠির মধ্যে আমি আমার মালিকের কাছে দিলের 2টা লাইন শোনাই দিছি। তেরে ইশকে মে কুহে গম সর পে লিয়া আব জু তু वायशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तो हो, वायशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। तेरे इश्क में तुम्हार ভালোবাসায় তোমার মহাব্বতে তোমার প্রেমে কুহে গম পাহাড় পরিমাণ চিন্তা পেরেশানি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে আমি আমার কাঁধের মধ্যে নিয়েছি। আবু জুহু তুহু, এখন যা হবার হবে। ওয়াইশু নাশা তো জিন্দেগি ছুড়ু দিয়া আব জো তুহু, আরাম সাল্লাম আয়েশ সাল্লাম সব কিছু সাল্লাম, এখন যা হবার হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদিও পরিবেশটা ছোট, মানুষ অল্প, না না মানুষ অল্প না, মানুষ অনেক। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের আকাবিররা কোরআনের জন্য, আমাদের আকাবিররা ইসলামের জন্য, আমাদের আকাবিররা দ্বীনের জন্য, আমাদের আকাবিররা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। ভবিষ্যতে যদি যুদ্ধ হয়, ভবিষ্যতে যদি গাম দেওয়া লাগে, ভবিষ্যতে যদি রক্ত দেওয়া লাগে, ভবিষ্যতে যদি রাজপথে ইসলামের জন্য জীবন দেওয়া লাগে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন ইসলাম পতাকা উত্তীর্ণ বাংলাদেশে করবার জন্য গাম কারা দিবেন, রক্ত কারা দিবেন, জীবন কারা দিবেন? আল্লাহকে খুশি করার জন্য তোমরা উঠে দেখায় দেন, নারে থাকবে। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আরে বলেন না জোরে আমিন। আর একটু জবান খুলে মোহাব্বতে জোরে কর না আমিন। এখন আমি জামুক আর আপনারা যাবেন নামাজে, নামাজে যাইবেন, নামাজের আগে আর পরে খালি ফুসুর ফুসুর করবেন, আর টুইলে ভালো হইতো, কি লিগে সময় দেয় না, সব জায়গায় যাই না। আর এখন আমি এই টার্গেট লই হয়েছি, নামাজের সময় না, নামাজের সময় না। এখন যেটা কইতেছি, এখন যে সবের লিগে আইসেন এগুলি সব শেষ হয়ে যাবো। কি লিগা? কারণ সমালোচনা করতে আমার কোনো ফুজিও লাগে না, টিয়া খরচ করা লাগে না। বাদাম খাবেন, বইবে সমালোচনা করবেন। হাজি সাহেবের কামটা করলো কি, হাজি সাদেক হাজি সাহেবের নাম লইছে, হাজি সাহেব যদি জোর করতো তাহলে হ্যাঁ সময় দিল, নইলে আমাকে এলাকার ছেলে আইব নাকে। মনের মধ্যে বহু দুঃখ আছে, এই জায়গায় আইছি, আমার বাবা এদিকে একটা চাকরি করছে, এর লেগে আপনাকে এদিকে মাঝে মধ্যে আসি। আমি এলাকায় সময় দিতে চাই না, এখনও দিব না, দিব একটা সময়, লম্বা চূড়া সময় দিব। কারণ কি জানেন, আমাকে বক্তব্যলি ফরগনাটা যা ওইছে, দুইজন এক লগে বইলে 10 মিনিট কথার মধ্যে 9 মিনিট হয় গীবত, আর 1 মিনিট থাকে চুপ, কামের কোনো কথাই নেই। খারাপ কইছি? জোরে কোন ঠিক কিনা? এটা কি বুঝা পুরুষ কুলারা, মহিলারা যে ঘরের মধ্যে বয়ে এগুলি করে,
কেমনে কেমনে এখন আপনি কবেন হুজুর তাইলে এলাকা ঠিক করার দায়িত্ব কার? আপনার তো দায়িত্ব, আপনার তো আলেম ওলামা মানুষ। না না, আমরা আমু ঠিক করতে, এরপরে আমগো যে কি করবেন আপনারা, এটা আমগো জানা আছে। আমরা ঠিক করতে আমগো আট গাঁট বাইন্দা ইজ্জত সম্মান যা কিছু আছে সব কিছু লইয়ে এরপরে আমু এত সহজে এমনি এমনি আইতাম না। আমু অধিকার নিয়ে আমু সব কিছু একসাথে নিয়ে আমু, তখন যেন একসাথে ভাই ভাইয়ের মতো চলতে পারি। আমরা সমালোচনাকে নো বলবো, আমরা গীবতকে নো বলবো, আমরা গুনাহকে নো বলবো। আমরা এই সমস্ত গুনাহের মজলিসে জবান খুলে জোরে বলেন যাবো, আর একটু জোরে কোন যাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুলে মোহাব্বতে একসাথে জোরে বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।